এবার একটু নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগ কাটার লক্ষণ নেই, তার জেরে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এবার ধসের কবলে শৈলশহর দার্জিলিং। রাস্তায় মুহুর্মুহু ধসে বন্ধ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগের কারণে পাহাড়ের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সব মিলিয়ে আশঙ্কায় উত্তরবঙ্গবাসী। সিকিম জুড়ে লাগাতার বৃষ্টি, তার জেরেই কিন্তু ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা। নাগারে বৃষ্টি উত্তরবঙ্গে, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফুলে ফেপে উঠেছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা সহ একাধিক নদী। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে ঢুকতে শুরু করেছে ভুটানের জল, তার জেরেই কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাধিক অংশে। পাশাপাশি মালবাজারের মাল নদী সহ লিশ, ঘিস ইত্যাদি নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে। এক প্রকার উত্তরবঙ্গ জুড়ে জল থই থই পরিস্থিতি। ধসের জেরে বন্ধ করা হলো 10 নম্বর জাতীয় সড়ক। পরিবর্তে কালিম্পং থেকে দার্জিলিংয়ে গাড়ি যাচ্ছে তিস্তা বাজারের রাস্তা দিয়ে। ঘুর পথে সিকিম যেতে হচ্ছে গাড়িগুলিকে, ফলে বৃদ্ধি পেয়েছে গাড়ি ভাড়াও। মহানদী এলাকায় ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক। বাধ্য হয়ে টয় ট্রেনের লাইনের ওপর দিয়েই চলছে গাড়ি। চুনবাত্তি এলাকায় বেড়েছে ধসের পরিমাণ, ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে। টানা বৃষ্টি হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ভাবাচ্ছে গ্রামবাসীদের, আর তাই ওই এলাকা দিয়ে বড় গাড়ি যেতে বাধা দিচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তাঘাট মেরামতির কাজ। কিন্তু আর কতদিন? কবে এই দুর্যোগ থেকে মুক্তি পাবে উত্তরের মানুষ? কিরণ ছেত্রী ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, কিন্তু শূন্য চাষিদের ভাড়ার। চাষিদের ফলানো সবজি আড়তদারদের কাছে বিক্রি করে দাম পাচ্ছেন না চাষিরা, অথচ সেই সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। দেখুন। বাজারে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা। অকাল বৃষ্টির জেরে এবার এমনিতেই সবজির ফলন কম আসানসোলে। কি কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, সোজাসুজি চাষিদের মুখ থেকেই শুনলো রিপাবলিক বাংলা। চাষি তারা কিন্তু তাদের যে ফলন, সেই ফলন কিন্তু কেটে, গাছ থেকে কেটে তারা কিন্তু মজুত করছে এবং এটা মার্কেটে যাবে। এটা কি সবজি? এটা মার্কেটে আপনারা কি বিক্রি করবেন? 30 টাকা 25 টাকা কেজি বিক্রি হয়। আপনারা কত পাবেন? আমরা নিজের বিক্রি করবেন। হ্যাঁ, আপনি রিটেলে কত, পাবলিক কত কিনবে? 100 টাকা পালা, 20 টাকা কিলো। শুধু আসানসোল নয়, একই সমস্যা পানাগড়েও। পানাগড়ের বাজারগুলিতে চলছে লুট। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে তারই কিছু ছবি। প্রচুর দাম রয়েছে। ঝিঙে 70 টাকা কেজি, পটল 40 টাকা, শসা 80 টাকা, কুমড়ো সেটাও 35-40 টাকা। মানে সব কিছুর দাম যথেষ্ট হাই রয়েছে। কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজ্য সরকার যে একদম উদাসীন, সেটা বোঝা যাচ্ছে। দুর্গাপুরেও হাড় ভাঙা খাটনি খেটে পেটের ভাত জোগাতে হিমশিম দশা চাষিদের। তাদের দাবি লাভের গুড় খাচ্ছে বড় ব্যবসায়ী ও আড়তদাররা। গ্রাউন্ড জিরো থেকে চাষিদের দুর্দশার কথা শুনলো রিপাবলিক বাংলা। 35 টাকা আড়াইশো লঙ্কা। আচ্ছা, মানুষ কি খাবে? লঙ্কা খাবে না, দাম খাবে। সব অস্বাভাবিক, সব অস্বাভাবিক। লাউ 40 টাকা কিলো। এই গরমে লাউ 40 টাকা, 10 টাকা পিস হয়। আমাদের অস্বাভাবিক বাজার মূল্যের জন্য জিনিসপত্র কিনতে অসুবিধা হচ্ছে, চরমভাবে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ তো সবজি কিনতেই পারছে না, এতই দাম আর কি। চাষিদের থেকে সবজি কিনে দ্বিগুণ দামে খোলা বাজারে চলছে বিক্রি। কেন দ্বিগুণ হচ্ছে সবজির দাম? চাষির মাঠ থেকে বিক্রেতা কে কতটা লাভবান হচ্ছেন, খোঁজ নিতে বাজারে রিপাবলিক বাংলা। এই পটলটা জমির থেকে যখন পাইকারির কাছে যাচ্ছে
তখন কিন্তু মানে আড়তদারদের কাছে যাচ্ছে, তখন এই পটলের দাম কিন্তু 20 টাকা পাচ্ছেন চাষিরা না। আর খোলা বাজারে বিক্রি হচ্ছে কত টাকা? খোলা বাজারেই 30 টাকা। কত টাকায় তোমরা বিক্রি করছো? 20 টাকা পাইকারি, বিক্রি 40 টাকা। কি মনে হয় এর পেছনে ফোড়ে রাজ রয়েছে, দালাল রাজ রয়েছে? হ্যাঁ, সবজির দাম আকাশ ছোঁয়া, হাত পুড়ছে সাধারণ মানুষের। সবজির দাম আদৌ কি চাষিদের পকেটে যাচ্ছে নাকি পকেট ভরছে ফোড়েদের? রিপাবলিক বাংলা। চলুন জেলা সদরে এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক, কারণ সেখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই জল কষ্টে ভুগছেন, বিশেষ করে জোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা। তার মধ্যেই বছর ঘুরতে না ঘুরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি সৌর বিদ্যুৎ চালিত পাম্পের জলের ট্যাঙ্ক। ফলে আরও বিপাকে গ্রামবাসীরা। নির্মাণ কাজে দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপি। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি পঞ্চায়েতের জোয়ালডাঙ্গা গ্রামে বাস 20টি আদিবাসী পরিবারের। গ্রামে পানীয় জলের সংকট চরমে। পরিশ্রুত জল পেতে গ্রামবাসীদের একমাত্র ভরসা ছিল নলকূপের সঙ্গে লাগানো সোলার চালিত পাম্প। সবে ধরনের নীলমণি সেই পাম্পই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কাঠামো তৈরি করা হয়েছিল এই জল প্রকল্পের জন্য, কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই কাঠামো নির্মাণ করা হয়েছিল, সোলারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই কাঠামো 1 বছর ঘোরার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এই অবস্থায় পাশের গ্রাম থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে বাসিন্দাদের। এই তো সোলার পাম্প ছিল, এটা ভেঙে পড়ে গেছে। কতদিন হলো ভেঙেছে? ভেঙে গেছে এখন 2 সপ্তাহ হয়ে গেল। কেন ভেঙে পড়লো কেন? এখন লো ম্যাটেরিয়াল দিয়ে কাজ করেছে, এখন কতদিন থাকবে না থাকবে কোনো ঠিক ছিল না। 1 বছর হয়নি এখনো, তার মধ্যে ভেঙে পড়ে গেছে। জলের উপায় আর কি, এই কুয়াটা আছে, নোংরা জল এইখানে টান করা হয়। খাওয়ার জল যেখান থেকে আনা হয় লোকের বাড়ি থেকে। রাজ্য সড়ক লাগোয়া জলের ট্যাঙ্ক সহ সোলার প্যানেল ভেঙে পড়ে থাকলেও তা নজরে আসেনি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ দহিজুড়ি পঞ্চায়েতের গ্রাম প্রধানের। এই বিষয়ে তো আমার জানা ছিল না, বা আমার কাছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন জমা পড়েনি বা অ্যাপ্লিকেশনও গ্রামবাসীরা দেয়নি, সেহেতু আমার বিষয়টা একদমই জানা নেই। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে। পঞ্চায়েতে ভোট থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, জল সমস্যা সমাধানে ভুরি ভুরি প্রতিশ্রুতি, তারপরেও পানীয় জলের জন্য হাহাকার জোয়ালডাঙ্গা গ্রামে। রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।